আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। এখন চিংড়ি মাছ তো কাটতে হবে, চিংড়ি মাছ কাটা একটা ঝামেলা। আমার হাজব্যান্ডকে বললাম, তো আমার হাজব্যান্ড চিংড়ি মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। তো সে সুন্দর করে কেটে দেওয়ার কারণে আমার একটু চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করার কষ্টটাও একটু কমে গেল আর কি। তো যাই হোক, এরপরে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, এবং সবসময় কচুরলতি একটু বেশি থাকে। আজকে একটু অল্প কচুরলতি দিয়ে রান্না করছি, কারণ অনেক সময় দুজন মানুষ তো আসলে বেশি রান্না করলে দেখা যায় যে থেকেই যায়, 2 দিন 3 দিন সেটা গরম করে খেতে হয়। এই জন্য অল্প করে রান্না করলাম, যাতে টেস্টও হয়, খেতেও ভালো লাগে, এবং একদিনেই যেন খেয়ে শেষ করতে পারি। তো যাই হোক, সবার মতো আমিও পেঁয়াজ ভাজলাম, হালকা একটু পেঁয়াজ ভেজে একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে দিলাম, আর সাথে একটু দিয়ে দিলাম লবণ। পেঁয়াজ কাঁচামরিচ ভাজার পরে আদা বাটা, রসুন বাটা এগুলো দিলে এটার একটা টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আর সেই সাথে এরপরে একটু হলুদের গুঁড়ো, তারপরে একটু মরিচের গুঁড়ো, সব মশলাগুলো যেগুলো লাগে সব সময় তরকারিতে দিতে, সেগুলো তো দিতেই হয়। তো দিলাম, দিয়ে একটু কষিয়ে নিলাম। মশলা একটু যত বেশি কষানো যায় তরকারির স্বাদটা কিন্তু ততটাই বেশি হয়। তো এরপরে রসুন কুচি দিয়ে দিলাম। অনেক সময় দেখা যায় কচুরলতিতে গলা ধরে, চুলকায়, তো রসুনটা দিলে এই গলা ধরাটা বা চুলকানিটা আর হয় না। এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো চিংড়ি মাছ অনেকগুলো কাটছিল, আমি কিছু অংশ রেখে দিয়েছি আর কিছু অংশ রান্না করছি। তো যাই হোক, এখন আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম কষানোর পরে। পানি দিয়ে এখন আমি এটিকে সুন্দর করে একটু ঢেকে দেবো, একটু ভুনা করে নেব চিংড়ি মাছটাকে। চিংড়ি মাছের ভুনাটা হয়ে যাওয়ার পরে আমি আস্তে আস্তে এখানে একটু নাড়াচাড়া দিয়ে আমি কচুরলতিগুলো দিয়ে দিব। তো এই তো আজকের কচুরলতি রান্নার যে একটা রেসিপি, আজকের কচুরলতি রান্নাটাও না অনেক সুস্বাদু হয়েছে। তো যাই হোক, অল্প রান্না করলে না সবসময় টেস্টটা একটু বেশি হয়। যদি অনেক বেশি রান্না করা যায়, দেখা যায় যে স্বাদটা একটু চেঞ্জ হয়ে যায়, মানে অতটা স্বাদ লাগে না। একটু অল্প অল্প করে রান্না করলে টেস্টটাও অনেক ভালো হয়। তো যাই হোক, কচুরলতি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করছি। 1 কাপ পরিমাণ পানি আমি দিলাম, কারণ আমি একটু মাখা মাখা করে কচুরলতিটা রান্না করব, কোনো ঝোল থাকবে না, জাস্ট একটু মাখা মাখা। তো ঢেকে দিলাম, একটু কচুরলতিটা মানে চিংড়ি মাছের সঙ্গে একটু ফুটছে, সিদ্ধ হয়ে যাচ্ছে। এরপরে হয়ে গেল, এখন ঝোলটা কমে আসছে। আমি একটু জিরা ভাজনা দিয়ে দিলাম। জিরা ভাজনা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপরে একটু ধনিয়া পাতা, অনেকেই ধনিয়া পাতা দেয় না, আবার অনেকেই দেয়। যারা ধনিয়া পাতা খুব পছন্দ করেন তারা দিতে পারেন। তো আমি আবার ধনিয়া পাতা খুব পছন্দ করি। সব জায়গায় ধনিয়া পাতা মানে আমার টেস্টই অন্যরকম লাগে তরকারি। তো ওই যে ধনিয়া পাতা দেওয়ার পর একটা সুন্দর ফ্লেভার হয়ে গেল আমার কচুরলতি চিংড়ি মাছের রান্না, এবং এত সুস্বাদু হয়েছে। আপনারাও কিন্তু আপনাদের বাসায় এইভাবে কচুরলতি রান্না করে খেতে পারেন, এবং খাওয়ার পরে অবশ্যই বলবেন এই কচুরলতি রান্নাটা কেমন হয়েছে। সবাইকে ধন্যবাদ, এবং সবার জন্য রইল ঈদ মোবারক, ঈদের ভালোবাসা সবার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।